আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক, অনেক শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স ৬৪তম ব্যাচে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময় যে ভুলগুলো করলে আপনাদের ভর্তি বাতিল হবে সে সম্পর্কে আমরা আজকের এই ভিডিও টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব। যদি আপনারা ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময় এই ভুলগুলো করেন তাহলে আপনাদের ভর্তি বাতিল হবে। আর আপনাদের ভর্তি যদি বাতিল হয় তাহলে কিন্তু আপনারা ভর্তি ফি ৳৫,০০০ ফেরত পাবেন না। কারণ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ আছে, যদি আপনাদের নিজেদের ভুলের কারণে ভর্তি বাতিল হয় তাহলে আপনারা ভর্তির ভর্তি ফি ৳৫,০০০ আর ফেরত পাবেন না। এবং আপনার ভর্তি বাতিল হলে আপনার ১ টি বছর সময় অযথা নষ্ট হবে। কাজেই ভর্তির সময় খুব সতর্কতার সাথে আবেদন করতে হবে। ফর্মের প্রতিটি অংশ খুব ভালোভাবে পূরণ করতে হবে। কোথাও কোনো ধরনের মিস্টেক করা যাবে না। কোথাও কোনো কিছুর বানান লিখতে গিয়ে ভুল করা যাবে না। যেমন আপনার নাম, আপনার মায়ের নাম, আপনার বাবার নাম, ভোটার আইডি কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, তাছাড়া আপনার এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ইত্যাদি কোনো অবস্থাতেই ভুল করা যাবে না। যদি ভুল করেন তাহলে ভর্তি বাতিল হবে। আর ভর্তি বাতিল হলে ৳৫,০০০ আর ফেরত পাবেন না। খুব কঠিনভাবে কিন্তু আপনাদের ভর্তি ফর্মটি যাচাই করা হবে। আপনারা আবেদন করার পর আপনাদের ভর্তি নিশ্চিত করতে অর্থাৎ কনফার্মেশন মেসেজ আসতে কমপক্ষে ২ থেকে ২.৫ মাস সময় লাগবে। এই ২ থেকে ২.৫ মাস আপনাদের সকলের অনলাইনে আবেদন যাচাই করা হবে। কষ্টি পাথর দিয়ে যাচাই করা হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাদেরকে চূড়ান্তভাবে ভর্তির জন্য অনুমোদন দেওয়া হবে। অর্থাৎ আপনাদের ভর্তি অ্যাপ্রুভ করা হবে। আর যদি কোথাও ভুল করেন তাহলে কিন্তু আপনাদের ভর্তি বাতিল করে দেওয়া হবে। কাজেই সাবধান, খুব সতর্কতার সাথে আবেদন করতে হবে। তো ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে আপনারা সবচেয়ে বেশি যে জায়গায় ভুল করে থাকেন তা হচ্ছে কাগজপত্র বা ডকুমেন্টস গুলো আপলোড দিতে গিয়ে ভুল করে থাকেন। অনেকেই রয়েছেন আপনারা প্রোফাইলে যেখানে ড্রাগ লাইসেন্স আপলোড দিতে হবে সেখানে আপনারা এনআইডি আপলোড দিয়ে রাখেন। যেখানে এনআইডি আপলোড দিতে হবে সেখানে আপনারা আ প্রত্যয়নপত্র আপলোড দিয়ে থাকেন। তাছাড়া যেখানে এসএসসি সার্টিফিকেট আপলোড দিতে হবে সেখানে আপনারা ড্রাইভিং লাইসেন্স আপলোড দিয়ে রাখেন। তো এই আপলোড দিতে গিয়ে অনেকে অনেক ধরনের ভুল করে থাকেন। তাছাড়া যারা আপনারা কম্পিউটারের দোকান থেকে আবেদন করেন, তারা দেখা যায় যে ওই কম্পিউটারের দোকানেই আরো অনেকের আবেদন করেছে। তো আবেদন করার ফলে কম্পিউটারে যেই ফোল্ডারটি সিলেক্ট করা থাকে সাধারণত অন্য পরবর্তী আরেকটা আবেদন করলে ওই একই ফোল্ডার লোকেশন দেখায়। তো লোকেশন দেখালে কি হয়? ও অন্যজনের ফাইল আপনার আবেদনের মধ্যে অ্যাটাচ করা হয়। অর্থাৎ অ্যাটাচ হয়ে যায়। তখন কিন্তু ওই কম্পিউটারে যে আবেদন করে তারও কিন্তু এত কিছু খেয়াল থাকে না। দেখা যায় যে আবেদন আবেদন হচ্ছে রহিমের নামে আর ফাইল আপলোড হয়ে গেছে করিমের। অর্থাৎ আপনার আবেদনকারীর নাম হচ্ছে রহিম আর ওই করিমের ফাইল আপলোড হয়ে গেছে। অর্থাৎ একজনের আবেদনে আরেকজনের ফাইল আপলোড হয়ে গেছে। এই ধরনের ভুল কিন্তু কম্পিউটারের দোকান থেকে যারা আবেদন করেন তাদের ক্ষেত্রে প্রায় ঘটে। গত ৬৩তম ব্যাচে অনেকেরই এ ধরনের সমস্যা হয়েছে। আবেদন করছে একজনের নামে, ফাইল আপলোড হয়ে গেছে আরেকজনের। তো এ ধরনের মিস্টেক করা যাবে না। খুব সতর্কতার সাথে আবেদন করতে হবে। তো আপনারা যারা নিজে অনলাইনে আবেদন করবেন, খুব সাবধানে সতর্কতার সাথে আবেদন করবেন যাতে কোথাও ভুল না হয়। যদি ভুল হয় তাহলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। সাবধান, খুব সতর্কতার সাথে আবেদন করতে হবে। বিশেষ করে ফাইল আপলোডের ক্ষেত্রে ভুল করা যাবে না। যেখানে যে ফাইল আপলোড করতে হবে ঠিক সেখানে সেই ফাইল আপলোড করবেন। আপলোড করার পর আপনারা প্রয়োজনে আবার প্রিভিউ করে দেখবেন আপনাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি চেক দিয়ে দেখেন সবকিছু ঠিকঠাক থাকে তারপরে কিন্তু আপনি আবেদন সাবমিট করবেন এবং আপনার ৳৫,০০০ পেমেন্ট করবেন। হয়তোবা অনলাইন চার্জ সহ আপনাদের ৳৫,১৩০ পেমেন্ট করা লাগতে পারে।
কাজেই আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণে টাকা রাখবেন, অর্থাৎ ৫,৫০০ মতো টাকা রাখবেন। এখান থেকে আপনার ৫,১৩০ টাকা কেটে নিবে। তো সবকিছু সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর এবং সকল ডকুমেন্টস বা কাগজপত্রগুলো আপলোড দেওয়ার পর, অর্থাৎ আপনার এসএসসি সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, ছবি, ড্রাইভিং লাইসেন্স, প্রত্যয়নপত্র, এই সকল ডকুমেন্টসগুলো নিজ নিজ স্থানে বা আ যেখানে আপলোড দিতে হবে, ঠিক সেই স্থানে আপলোড দেওয়ার পর আপনারা আবেদন সাবমিট করবেন এবং আপনাদের ভর্তি ফি পেমেন্ট করবেন। আর একবার যদি আপনি আবেদন সাবমিট দিয়ে দেন, তারপর কিন্তু আপনি শত চেষ্টা করেও আপনার এই প্রোফাইল এডিট করতে পারবেন না। কারণ আপনার প্রোফাইল লক হয়ে যাবে। তখন এডিট করে কিন্তু আপনি চাইলেও সঠিকভাবে আর কাগজপত্র আপলোড করতে পারবেন না। কাজেই ভর্তি ফর্ম সাবমিট করার পূর্বে আপনি প্রিভিউ করে দেখবেন আপনার সকল সকলকে ডকুমেন্টস গুলো আবারও ঠিকঠাক ধন্যবাদ জানিয়ে ভাবে দেওয়া হয়েছে আজকের কিনা মতো এখানে এবং শেষ করলাম। আপনার আল্লাহ নাম, হাফেজ। আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার সকল তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। যদি সঠিকভাবে দেওয়া হয়, তারপরই আপনি আপনার আবেদনটি সাবমিট করবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য। কোথাও কিন্তু ভর্তির আবেদনের সময় ভুল করা যাবে না। সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্ন আসবে। এই ১০০টি এমসিকিউ প্রশ্ন থেকে অবশ্যই আপনাকে ৬০ মার্ক পেতে হবে। যদি আপনি ৬০ মার্ক পান তাহলে আপনি পাস বলে বিবেচিত হবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি কথা না বললেই নয়। আপনারা যারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হবেন, তারা কিন্তু মেক্সিমামই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। কেউ সরকারি জব করেন, কেউ বেসরকারি জব করেন, কেউ ফার্মেসিতে ব্যবসা করেন বা কেউ ফার্মেসিতে কাজ করেন। তো আপনারা কিন্তু সবাই ব্যস্ত। আপনাদের কিন্তু স্টাডি করার বা পড়াশোনা করার তেমন সময় থাকে না। সময় পাওয়া যায় না। তো কেউ রাত ১০টার সময় তার কর্মস্থল থেকে বাসায় ফেরেন। আর ১০টার পর বাসায় এসে পড়াশোনা করতে কিন্তু মন চায় না। কাজেই আপনারা যারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স ৬৪তম ব্যাচের ফাইনাল পরীক্ষায় সহজেই পাস করতে চান, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলে আমাদের এই এমসিকিউ বইটি নিতে পারেন। আমাদের এমসিকিউ বইটি পড়ে বিগত সালগুলোতে ফাইনাল পরীক্ষায় কেউ ফেল করেনি, শতভাগ পাস করেছে। হাজার স্টুডেন্ট কিন্তু আমাদের এই ফাইনাল সাজেশন বইটি নিয়ে উপকৃত হয়েছে। আর আপনারা যারা আমাদের কাছ থেকে এই ফাইনাল সাজেশন বইটি নেবেন, আপনাদেরকে ফাইনাল পরীক্ষার ঠিক ১০ দিন পূর্বে আরো ৩০০ প্রশ্নের একটি শর্ট শিট ফ্রিতে দিব। যাতে করে আপনারা সহজে ফাইনাল পরীক্ষায় পাস করেন। কেউ যাতে ফেল না করেন, তাদের জন্যই এই ব্যবস্থা। সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের সিলেবাসের মধ্যে ৭টি মডিউল থাকবে। এই ৭টি মডিউলের অধীনে ২৫টি সেশন থাকবে। এই ২৫টি সেশনের মধ্য থেকে আপনাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবে। তো আমাদের এই বইটিতে ৭টি মডিউলের অধীনে ২৫টি সেশন রয়েছে। তো ২৫টি সেশনের মোস্ট ইম্পোর্টেন্ট এমসিকিউ প্রশ্ন কিন্তু আমাদের এই বইটিতে দেওয়া আছে। এই ২৫টি সেশনের গুরুত্বপূর্ণ ব্রিফ কোয়েশ্চেন উত্তর সহ দেওয়া আছে। তাছাড়া এই ২৫টি সেশনের A to Z এমসিকিউ প্রশ্ন কিন্তু আমাদের এই বইটিতে দেওয়া আছে। তাছাড়া বিগত সালের প্রশ্ন কিন্তু আমাদের এই বইটিতে দেওয়া আছে উত্তর সহ। তাছাড়া আমাদের এই বইটিতে ৭টি মডেল টেস্ট দেওয়া আছে এবং পেছনে উত্তরপত্র সংযোজন করা হয়েছে। কাজেই সহজে পাস করার জন্য আমাদের এই ফাইনাল সাজেশন বইটির কোনো বিকল্প নেই। কাজেই এখন থেকে আপনারা এই বইটি নিয়ে পড়াশোনা শুরু করুন। ইনশাআল্লাহ আপনারা ফাইনাল পরীক্ষায় শতভাগ পাস করবেন। সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স ৬৪তম ব্যাচের ফাইনাল সাজেশন বইটির জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 017180666295। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।